ওয়েলকাম ব্যাক বড় ব্লগার। তোমরা অনেকেই বলো দিদি তুমি বড় ব্লগার বলো না, মনে হচ্ছে তুমি কেমন করে টন্ট করো। আমি বড় ব্লগার বলতে চাই না, আমি নাম ধরেই ডাকতে চাই, কিন্তু তার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের আপত্তি আছে, আপনি ডাকবেন না, এভাবে বলে আমাকে, আপনি বলবেন না এই নামে। তাই ভাবি যে ঠিক আছে, তারা যখন চায় না তাদের তাদের প্রিয় মানুষকে আমি নাম ধরে ডাকি, তো আমি বড় ব্লগারই বলছি। আচ্ছা, এইবার বড় ব্লগার ব্যাক ব্যাক, মোস্ট ওয়েলকাম। কিন্তু বড় ব্লগার এতদিন কেন ব্লগিং দেয়নি, সে কিছু বলেনি। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আজকের থেকে ভিডিও দিতে পারে, কারণ 7 দিন, কারণ অ্যাকর্ডিং টু ওদের ওই জেঠু মারা যাওয়ার 10 দিন দশা হয়েছে, যেটা মানে গতকালকে হয়েছে দশাটা, যেটা অন্যদের ঘরে দেখেছি, মানে অন্যদের ভিডিওতে। আর ওর জেঠু মারার পরের দিনও একটা ভিডিও দিয়েছিল, তার মানে গতকালকে ছিল 7 দিন। তো গতকালকেও ব্লগিং করেছে। আচ্ছা, ব্লগিংটা শুরু করার পর অসুস্থ হয়ে পড়েছে। আমরা সবাই জানি ওর একটা এরকম প্রবলেম ছিল, খামার বাড়ির সময় হসপিটালে ভর্তি ছিল, তখন ডাক্তার বলেছিল ওকে মোবাইল ঘাঁটতে না, রাত্রের অন্ধকারে মোবাইল দেখতে না, এরকম অনেক কিছু বলেছিল। যে এই রোগটার থেকে বাঁচার জন্য ওকে মোবাইল কম টাচ করতে ওকে বলেছিল। তো এটা তো সম্ভব না, ও তো কনস্ট্যান্ট মোবাইলেই আছে, বরং আরও বাড়িয়ে দিয়েছে কাজ। আর হিমোগ্লোবিনের কমটা ওর কিছুদিন আগেও বোধহয় 6-7 মাস না 8 মাস আগেও বোধহয় একবার বলেছিল ওর হিমোগ্লোবিনটা কম আছে, মানে কমে গেছে। তখন ডাক্তার বলেছিল তুমি কীভাবে চলছো, তা ওকে আর ভালো ওষুধ দিয়েছিল, তো বলেছিল না হসপিটালে ভর্তি করতে হবে নাকি, তখন বলছিল ওষুধটা খেয়ে দেখি যদি ভালো না দেখা যায়। তো হিমোগ্লোবিনের কমটা মাঝে মাঝে ওর হয়ে যায়। তো আর তাছাড়া এত পরিশ্রম তো হবেই, তো সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, পরিশ্রম তোকে করতেই লাগে। এত জায়গায় মানে কাজ ফেলিয়ে রেখে দিদি আপনি কি খাওয়াবেন, না আমি খাওয়াবো না, তারপরও শরীর স্বাস্থ্যটা মাইনে রাখে। যাই হোক, ও আজকে একটা সুন্দর ভিডিও দিয়েছে, ভালো ভিডিও দিয়েছে। ও খেতে খেতে শুয়ে পড়েছিল, তারপর ওর বর মোবাইল নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, বউ শুয়ে পড়লো দেখেনি, পরে দেখেছে, দেখে যত্ন তো ত্রুটি করবে না জানা কথাই। তারপর ওর আশেপাশের যারা এসেছে নিয়ে গেছে, হ্যাঁ ওরা কর্তব্যপরায়ণ, নিয়ে গেছে ডাক্তারের কাছে। যখন খামার বাড়িতে ছিল, যখন ও এরকম হসপিটালাইজড হয়েছিল, তখন ও বড় বাচ্চাটা একটু বড়ই ছিল, ওকে রেখে ও স্বামী স্ত্রী গেছিলো, এবং সেখানেই ওরা ডাক্তার দেখে বোধহয় 1 রাত্র না 2 রাত্র হসপিটালে ভর্তি ছিল, আমার মনে আছে এটা ভর্তি ছিল। ভার্টিগো মানে মাথা প্রচণ্ড ঘোরায়, এটা থাকে অনেকের, ভার্টিগোটা অনেকেরই থাকে, এবং এটা ওই নার্ভ ব্রেইন রিলেটেড থাকে। তো এটার চিকিৎসা বা ট্রিটমেন্ট বলতে এটাই হয়, খুব বেশি মোবাইল দেখতে না করে, খুব বেশি স্ক্রিন, মোবাইলটা বলাটাও ভুল, টিভি দেখতেও আমি শুনেছি ভার্টিগোদের না করে, মানে একটু দূরে থাকতে লাগে। এরা রেগুলার বেসিসে এত মোবাইল দেখাটা ঠিক না, সোজা কথা ঠিক না। আর ভার্টিগোটা বড় মাপে গেলে কিন্তু অনেক কিছুই হতে পারে, অনেক কিছু করতে লাগে। ওটা খুব খারাপ দিকে যায় না, বাট স্টিল ইট ইজ প্রবলেমেটিক, খারাপ দিকে। তার জন্য কী করতে লাগে, কিছুই না, প্রিকশন। আমি ব্লগিং করব, কিন্তু ওই একটা ব্লগিং করেই ছেড়ে দেবো। ওই যদি আমি ফেসবুকে রিলস করি, মানে মেপে, ভার্টিগোর ব্যাপারটা হচ্ছে মেপে তুমি স্ক্রিন, অন্য কাজ করা যাবে, রান্না করলে রেগুলার অনেক পদ অনেক আইটেম, ভার্টিগো তখন হবে না, কিন্তু স্ক্রিনটা খুব বেশি করতে নেই, যেটুকু না আমি জানি, বাকিটা তো ডাক্তাররা বলবেন, তাই না? যাই হোক, ও সেগুলি দেখিয়েছে সেখানে। অসুস্থ মানুষ, তাকে ডাক্তার 3 দিন আরও রেস্ট নিতে বলছে, স্বাভাবিক। 7 দিন ভিডিও দিতে পারেনি, এখন খালি ভিডিওটা শুরু করলো, এটা তো সত্যিই যে কোনো মানুষের কষ্ট হওয়ার কথা। এটা গতকালকে ভিডিও ছিল, তাই আমি বলেছিলাম 10টার পরেই হয়তো আজকে ছাড়তে পারবে, কারণ ওরা কাউন্টটা যেই টাইমে ওর ভিডিওটা দিয়েছিল, যেই টাইমে ওর ধাপ্পাটা পড়েছে, তারপরের থেকে ওরা কাউন্ট করবে, একদম পার্টিকুলার টাইম। আমিও বলেছিলাম যে হয়তো আজকে রাত্রেই দেবে, আজকে রাত্রেই দিয়েছে। তো এখন চ্যানেলটার রিস্কও আছে, কারণ দুটো যদি যদি দেখো ডিক্লারেশন দেয়নি, তারপরে যদি দুটো পড়ে থাকে, কারণ ঠিক আজকে 7 দিনই হয়েছে। আর ও বলেছে, পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে আজকের থেকেই সুন্দর করে ব্লগিং শুরু করলাম, আজকেই অসুস্থ হয়ে পড়লাম। ওর জায়গায় যে কোনো মানুষের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না, সুস্থ হও, হেলথ ইজ ওয়েলথ। অসুস্থ হয়ে যাও না বড় ব্লগার, তাহলে 2 বাচ্চা আছে, ভালো থাকতে হবে। ওই অত পেছনে ছোটা কোনো জিনিসের না
ঠিক না। শরীরটা ভালো রাখো, মনটা ভালো রাখো, দেখবে অনেক কিছু পেয়ে যাবে। যাই হোক, টেক কেয়ার, ডাক্তার দেখাও, ভালো থাকো, ভালো জায়গায় গিয়ে ডাক্তার দেখাও, ভালো জায়গায় যাও। এখন তোমাদের অসুস্থ চলে যাবে, আমি বলবো শিলিগুড়ি টুলিগুড়িতে যাও, কোনো ব্যাপার না। 2 বাচ্চা আছে তো কী হয়েছে, মার কাছে বাচ্চাটাকে দাও বা মাকে নিয়ে যাও। হ্যাঁ, মাকে নিয়ে যাও আর নিজের মতো করে চলো। নিজের মতো করে, যত বেশি নিজের মতো করে চলবে তত তুমি ভালো থাকবে। ভার্টিগোর ডাক্তার যদি বড় ডাক্তার দেখাও না, সবার আগে কি বলবে জানো তো, টেনশন ফ্রি, ভেতরে চাপ রাখবেন না, স্ট্রেস নেবেন না। কাজের থেকে আমরা কেউ স্ট্রেসড হই না যদি আমার মনে আনন্দ থাকে। কাজের থেকে আমি কি সারাদিন আছে কম কাজ করেছি দেখে মনে হচ্ছে রাত অনেকটা হয়েছে, কিন্তু ভেতরে স্ট্রেসড। মনের শান্তির থেকে বড় শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা অনেকেই বোঝে না। ঠিক আছে, টেক কেয়ার ডিয়ার, টেক কেয়ার। রইল বা কি কন্ট্রোভার্সি, অবশ্যই করব, দিন পড়ে রয়েছে। আচ্ছা, কালকে আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ও তো কমিউনিটি পোস্টও দিচ্ছে না। শুনুন, ধাপ্পা খেলে পরে না, যেই চ্যানেলে খায় শুনেছি সেই চ্যানেলের বোধহয় দিতে পারে না। আবার অনেক সময় আবার অনেকে অনেক জায়গাতে দেয়, কিন্তু অনেক সময় ও দেখে, মনে করে দেখেন আগের বারটা যখন ধাপ্পা খেয়েছিল তখন কিন্তু দিতে পারিনি, কমিউনিটি পোস্টও দিতে পারিনি, ভিডিও দিতে তো পারি না 7 দিন 7 ডেজ। তো আজকে ভিডিও দেখার পরে মনে হলো ও ধাপ্পাটাই খেয়েছে। ও বলেনি, কিন্তু এতদিন পরে ভিডিও করা শুরু করলাম, এ কথাটা কেন বললো? তার সুন্দর করে শুরুও করলাম, কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল। তার মানে কি, এতদিন পরে শুরু করেছে, কারণটা ওটাই। আশা করি ও ক্লিয়ার করবে। আর যেটা বলা সেটা আমি তো বলে দিলাম। আর কমিউনিটি পোস্টটা বোধহয় না, কমিউনিটি পোস্ট দেওয়ার নিয়ম নেই। তবে এই ধাপ্পার মাঝেও কিন্তু অনেক টাইপস অফ ধাপ্পা আছে। হ্যাঁ, এই ধাপ্পাটা আমরা মানে ধাপ্পা যে দেয় না আমাদের ইসের থেকে, এটার মধ্যে অনেকগুলি টাইপ আছে। এই নামগুলি আমি এখানে এখন বলতে চাই না, পারবো না বলতে। আর পারলে কোথায় কি হয়ে যায়, অনেকগুলি টাইপের ধাপ্পা আছে। একটা হয় ভিডিওতে কিছু দেখানো, একটা হয় ওদের কমিউনিটি ডট 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 আছে এটার এতে, এরকম 3-4 রকমের হয়। ওয়ার্নিং একটা আছে, এরকম ধাপে ধাপে আছে, ধাপে ধাপে আছে যে আমরা একই রকম জিনিসটা, সেটা কিন্তু না, এটাও ভুল। এটা অনেকে জানে না, এটাও একটা ব্যাপার আছে। সব রকম ধাপ্পা একরকম হয় না। একটা হয় ভিডিওতে কিছু ভুল, তখন ভিডিও রিলেটেড ধাপ্পা। একটা হয় এই জিনিসটা তোমার দেওয়ার ঠিক না, তুমি এটা করেছো ভুল, ওই রকম ধাপ্পা হয়। অনেক ধরনের ধাপ্পা হয়। যেমন এক্ষুনি খবর পেলাম আমাদের যে টিনা, তার ফেসবুকের বোধহয় কিছু একটা এরকম প্রবলেম হয়েছে। কিছুদিন আগে প্রবাসী ঘরকন্যার ফেসবুকে দুটা ফেসবুকে মারাত্মক পড়ে, দুইটা পড়েছিল। এবং উনি ভিডিওতে বলেছিলেন, জানি না আর ফেসবুক আমার থাকবে কি না। দুটো পরপর পড়ে গেলে আরেকটা। তবে হ্যাঁ, এই দুটো পরপর পড়ার মাঝেও নিয়ম আছে। দুটো একই ক্যাটাগরির পড়তে লাগবে। দুটো যদি ডিফারেন্ট ক্যাটাগরির হয় তাহলে ভয়ের কিছু নেই। হ্যাঁ, বড় ব্লগার, দুটো আমার যেটুকুন ধারণা তোমার আইডিয়া থেকে, আমি একটা ছোট্ট ইউটিউবার, তো তোমার জিনিস দেখার পর মনে হচ্ছে তোমার ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়েছে। ক্যাটাগরি যদি ডিফারেন্ট হয় ভয়ের কিচ্ছু না। সেম ক্যাটাগরিতে 3টা পড়তে পারে না, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, গেল এটা, ওর পয়েন্টটা ক্লিয়ার করে দিলাম। তাহলে যেটুকুন মনে হচ্ছে আমার, এটা ওটাই হয়েছে। এইবার আসছি আমার ছন্দার ভিডিও। আচ্ছা, ছন্দার ভিডিওতে কালকে আমি অনেক বকেছি, অনেক কিছু বলেছি। হ্যাঁ, অনেক কিছু বলেছি এবং খারাপ লাগার মতো কথাই বলেছি। কারণ তুমি তোমার বরকে কন্ট্রোল করতে পারো না, তার মানে তোমার বরের প্রতি ভালোবাসা নেই। আমি কথাটা একটাও ভুল বলেছি বলে আমি মনে করি না। আচ্ছা, তো আমার নিজের কাছে নিজেকে আমার ঠিক বলে মনে হয়েছে, ঠিক। আজকে ভিডিওতে আমাকে দুটো উত্তরও দিয়েছে। প্রথম কথা বলেছে, আমি যে বলেছিলাম তুমি বালি কিনতে পারো না, সিমেন্ট কিনতে পারো না, এখানে তুমি ঘরের জন্য এই মানে জিনিস সাজানোর কেন, কি দরকার? হ্যাঁ, বলেছে ফেসবুকে তো অনেক রিল, অনেক পোস্ট, কালকে আমি দুঃখের দিয়ে কথাগুলি বলেছি, রিল পোস্ট করে আর ব্যাকগ্রাউন্ড লাগে। এটা জানি, যে কোনো ভিডিও করতে গেলে, বিশেষ করে যখন আমরা রিলগুলি করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মাইনে রাখে।
ব্র্যান্ড প্রমোশনে ব্যাকগ্রাউন্ড মাইনে রাখে, এরকম নানা জিনিস থাকে, অনেক কিছু নিয়ম। দেখলে তোমাদের মনে হয় আর এই ভিডিও করছে কি ব্যাপার, না গো, ভিডিও করার ভিতরে অনেক নিয়ম থাকে, তো সেখানে মাইনে রাখে। তো সেখানে ও উত্তর দিয়েছে যে হ্যাঁ, এর জন্য আমি এগুলি কিনেছি। ওকে ওকে ফর আনসার। তারপরে একটা কথা, আমি একটা কমেন্ট নিয়ে ভিডিওটা আমিও করেছিলাম, ও যখন ভয়েস ওভার দেয় তার থেকে যখন ও ফেস টু ফেস ভিডিও করে তখন ভালো লাগে। তারপরে বলেছে আজকে যে আমি এরকম ফেস টু ফেস ভিডিও করতে পারিনি সারাদিনে, কারণ মানে অসুবিধা, কাজে ব্যস্ত ছিল। কিন্তু আমি কথা বলবো ছন্দা, একটা কথা বলবো, তুমি কামিং 6 মান্থস চেষ্টা করে দেখো যতটা পারো ততটা আমনে সামনে এসে ভিডিও করার। তুমি দেখো চন্দা তোমার প্রফিট হয় কি না। প্যাশনে দেবী তোমাকে যখন তখন বকবে, যখন তখন নেগেটিভ ভিডিও করবে, হ্যাঁ। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমার ভিডিওটা দেখেছি তো, দেখি তো, তোমার ভিডিওর প্রত্যেক ভিডিওর একটা প্লাস পয়েন্ট থাকে। ম্যান্ডির ভিডিওর কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে ভয়েস ওভার। ও যখন ভয়েস ওভার দেয়, ও যখন গানগুলি লাগায়, বেশ শুনতে ভালো লাগে। তোমার ভিডিও তুমি ফেস টু ফেস করবে, ভালো লাগবে। হ্যাপি উইথ মামনের দেখবে ভিডিওগুলি খুব কম ছোট ভিডিও করে, 10 মিনিট 12 মিনিট ফেস টু ফেস ভিডিও করে। অনেকের অনেক প্লাস পয়েন্ট থাকে, এক একজন এক একটা প্লাস পয়েন্ট। তুমি যখন কাপড়গুলি ছড়িয়ে দিয়ে কথা বলো, বাসন মাজতে মাজতে কথা বলো, শুনতে বেশ ভালো লাগে। তুমি দেখো, যদি তুমি 15 মিনিটের ভিডিও করো, তুমি 8 থেকে 9 মিনিট তুমি ফেস ক্যাম ভিডিও করো একদম ওপেন, আর কিছু তুমি ভয়েস ওভার দাও। ভয়েস ওভার দিতেই লাগবে, কারণ সম্ভব না কোনো ব্লগারের পক্ষে পুরোটাই মানে ফেস টু ফেস করা সম্ভব হয় না, তো ভয়েস ওভার দিতেই লাগবে, তা আমি জানি। কিন্তু তুমি বেশি সময়টা চেষ্টা করো ফেস টু, তারপর তুমি দেখো 6 মাস পরে তুমি 6টা মাস কন্টিনিউ করতে লাগবে, তারপর তুমি দেখো তুমি উপকার পাও কিনা। একদম মনের থেকে কথাটা বলছি, ঠিক আছে? তুমি দেখো। আচ্ছা, রাগ করেছো, খারাপ পেয়েছো, কষ্ট পেয়েছো? আমি তোমাকে বকে কষ্ট পাইনি, কষ্ট পাইনি, বিশ্বাস করো। কারণ আমার মনে হয়েছে তোমাকে বকাটা দরকার, মনে হয়েছে প্রয়োজন আছে, তার জন্যই বকেছি। কিছু কিছু কথা বলে বোঝানো যায় না, তখন ওই রূপটা ধারণ করতে হয়, আর আমি সেই রূপটা ধারণ করি। তারপর এখন আবার তোমাকে আমি সার্ফ এক্সেল, ভ্যানিশ, কমফোর্টে ধোবো। ওকে, আচ্ছা, কেন ধোবো? তুমি বলেছো তোমার বর পেটিএম, তোমার না গুগল পে কিছুটা করে দিয়েছে, তো ওখান থেকে খরচ করে, তো এটা তুমি ভাবছো হয় তুমি খরচ করতে পারো না, কিন্তু তোমার হাজবেন্ডই খরচ করে। কিন্তু যদি তুমি টাকাটা ক্যাশ এনে খরচ করো, তাহলে গুগল পের খরচ তো তুমি অতটা বোঝো না, বা বেশি খরচ হয়ে যায়। প্রথম কথা, গুগল পে কেন তুমি বুঝবে না? তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার বর টেকনিক্যালি বহুত স্ট্রং। অনেক বড় শিক্ষিত লোকরাও কিন্তু চ্যানেল ক্রিয়েট করা, মনিটাইজেশন করা, গুগল অ্যাডসেন্স পিন পারে না। সেখানে তোমার বর ওয়েল ভার্সড ইন অল দিস থিং, তোমার বর পারে, তুমি কেন পারবে না? গুগল পেতে গেলে পরেই তোমার ব্যালেন্স হিস্ট্রি, মানে তোমার কত টাকা আছে তোমার অ্যাকাউন্টে, তুমি ডাইরেক্ট দেখতে পারবে। সেখান থেকে তুমি কতটা খরচ করলে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে তুমি বুঝতে কেন কী করে পারবে না? আর তোমার সংসারের খরচ, আমি কালকেও বলেছি, আজকেও বলছি, চাল দুধ ছাড়া 5,000 টাকার বেশি হওয়ার মতো না। গ্রসারি আমি 1,500 টাকা ধরলাম, এর বেশি হওয়ার মতো না। আর বাজার খরচ, মাছ মাংস, এগুলি 1,500 থেকে 2,000 টাকাও তোমার গ্রসারি ধরি আমি, ধরো 2,000 ধরলাম, 3 জন লোক তো 2,000 ধরলাম, ঘি দুধ 2,000 টাকা, আর শাক সবজি মাছ মাংস মিলে 2, 4, 5,000 টাকা, সাথে তোমার মাস্টারের টিউশন টিচারের বেতনটা ধরে নিলাম, আর দুধ আর ধরো চাল, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার আমার যেটা আইডিয়া 7 থেকে 8, একটা মানুষ, একটা মহিলা যদি একটা মাস কত টাকা খরচ হয় ফর গ্রসারি, কত টাকা খরচ হয় সবজি মাছ, এটা আমাদের বাধা থাকে। আর টিউশন টিচারের বেতন, বা তোমার ড্যান্স টিচার আছে, আর্ট টিচার আছে, তোমার এগুলি বোধহয় আছে, তো এগুলি মিলিয়ে কত খরচ হয় একটা এক্সট্রা, সব মিলিয়ে 8, আমি ভুল হতেও পারি, 8 বা 9, এর বেশি হওয়ার কথা না। তো তুমি কি করে বুঝবে না? এক্সট্রা খরচ, ডক্টরের খরচ, মেডিসিনের খরচ আমি ধরলাম না। তো 8 থেকে 9 তোমার তো হওয়ার কথা না।
নিজেকে সেভাবে তৈরি রাখতে তো লাগবে। আর তুমি জানো না, তুমি বোঝো না, কেন তুমি বোঝো না? যেখানে তোমার বর এতটা জানে, তুমি ওখানে গুগল অ্যাকাউন্টে গেলে ব্যালেন্স, ব্যাংকে যেরকম ব্যালেন্স থাকে গুগল অ্যাকাউন্টেও ব্যালেন্স দেখা যায় আরামসে, কত টাকা আছে ব্যালেন্স, এবং তোমার লাস্ট কত টাকা তুমি খরচ করেছো, মাসে যত তোমার টাকা তুমি কাটে যত টাকা দিয়েছো, এটা পুরো হিস্ট্রি বলে জিনিস আছে। হিস্ট্রিতে গেলেই যেরকম আমাদের ইউটিউবে হিস্ট্রি থাকে, ওয়াচ হিস্ট্রি, হ্যান্ড হিস্ট্রি, ওখানেও হিস্ট্রি থাকে। হিস্ট্রিতে মোটামুটি তুমি একটা মাস কাউন্ট করে দেখো, কতক্ষণ সময় লাগবে কাউন্ট করতে, যে এই মাসে আমি কত টাকা আমার অ্যাকাউন্ট থেকে খরচ করেছি। চন্দা, এত বোকা তো তুমি নও, এত বোকা তুমি নও, তুমি হার্ড ওয়ার্কার। তুমি তোমার জীবনে চলার জন্য যতটুকু দরকার তুমি করতে পারো। তাহলে তুমি নিজেকে যদি মনে করো যে আমি কিছু পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে নিজেই ঠকবে, তাই না? তাই তুমি জানো না, তুমি বোঝো না, তোমার খরচ হয়ে যাচ্ছে তোমার এই ঘরে। দেখো আজকেও বলেছো ইঁদুর, শুনলেও কষ্ট লাগে, ইঁদুর এক জায়গায় মাটি দিয়ে রেখেছো, আরেক দিকে মাটি বেরিয়ে আসবে, এটা কষ্টের কথা। তাহলে ঘরটা ঠিক করতে লাগবে। আর অনেকে আমাকে কালকে লিখেছো, একটা শিক্ষিত ছেলে, আপনি বলছেন এই ছাগল, দেখুন শিক্ষিত ছেলে অশিক্ষিত ছেলে কথা না। এখানে হরিয়ানাতে কোটি কোটি টাকার মালিক যাদের ল্যান্ড প্রপার্টি আছে, তারাও কিন্তু ভ্যাস, এখানে খুব ভ্যাস মানে পালে, ওরা ভ্যাসটা খুব চলে, বা বড় বড় গরু, হ্যাঁ ওটা করে, ওরা বিক্রি করে। হ্যাঁ, তাই এগুলি তো তুমি করতেই পারো, এগুলি ওরা করে, মানে দুধ বিক্রি করে, এটাতে কোনো ছোট বড় কাজ নাই। ঘরের বাইরে গিয়ে, যে আমাকে অনেকে একদিন লিখেছিল যে কী করে ঘরের বাইরে গিয়ে কাজ করবে, কারণ বাড়িতে তো ওর মার সাথে ওর মিলে না, ছন্দা একদম একা হয়ে যাবে। তাহলে বাড়ির ভেতরে থেকে যদি আমি কোনো রোজগারের রাস্তা পাই, তাহলে ক্ষতিটা কী? ছাগল দুটো তিনটে তো বেশি খাটনি নাই, ওদের যা সুন্দর সবুজ ঘাস, সেই ছাগলের দুধ বিক্রি করা, বা সেই ছাগলের ছোটো ছোটো বাচ্চা যখন হয় সেগুলি বিক্রি করা, সেগুলো তো একটা সোর্স অফ ইনকাম। শিক্ষিত লোকরা এসব ব্যবসা করে না, বা শিক্ষিত লোকরা এসব কাজ করে না, কে বলেছে? পোলট্রি বিজনেস কি সব অশিক্ষিতরা করে? এই যে টিঙ্কিটের যারা ওনার, যারা সিও, এরা মোস্ট অফ দেম ওরা আইআইটি পাস আউট ইঞ্জিনিয়ার্স। কে বলে এই কথাগুলো? আপনাদের কেন মনে হয়? বলে অনেক দিন আমি বলেছি, যাদের টাকা আছে এরাই টাকাটা চেনে, যারা টাকা আছে এরা জানে 1+1 করলে কোথায় 2 হয়। এটাই সত্যি কথা। ঘরে যদি ডিমটা হয়, ওর ডিমটা যদি না কিনতে লাগে, যদি নিজেদের জন্যও হয়, 2টো মুরগি রাখলেও কতটা সাশ্রয় হবে? 2টো ছাগল রাখলে নিয়ে বাচ্চা দুধটা যদি ঘরে খাওয়াতে পারে, আর এই রকম যাদের কফ থাকে এদের ছাগলের দুধ খুব ভালো, আমি কালকে বললাম আজকে বললাম, তাহলে কতটা সাশ্রয় হবে? এটা কেন মনে হচ্ছে? বাচ্চাটাকে নিজেরা পড়ালে ওর বড় পড়াতে পারে, সাশ্রয় হবে। আর প্লিজ ছন্দা, তুমি এটা বলো না তুমি টাকার কত টাকা খরচ হলো না হলো, খাতা কলম নিয়ে বসো। একটা মাস, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ডে টু ডে কতটা খরচ হয় যদি তুমি লিখতে পারো না, তাহলে অক্টোবর মাসে তোমার চিন্তা করতে হবে না তোমার কত টাকা খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে না। যে মোটামুটি গ্রসারি এত টাকা, মোটামুটি শাকসবজি এত টাকা, মোটামুটি হিসাব ছাড়া কোনো সংসার হয় না। কোটি কোটি যারা রোজগার করে এদেরও থাকে। দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞেস করছো তোমার ঘরে কতটা জিরা আসে বা কতটা মানে অন্যান্য গ্রসারি আসে, তুমি জানো? হ্যাঁ জানি। ক্যাটরিনা ক্যাফের হাজব্যান্ড বলেছিল ভিকি যে সপ্তাহে একদিন ক্যাটরিনার সমস্ত সার্ভেন্টদেরকে নিয়ে একটা মিটিং করে, গাড়ির ড্রাইভারকে যদি কত তেল পুড়েছে, কত টাকা তেল খরচ হয়েছে, কোথায় কোথায় গেছিলো, কত কিলোমিটার গেছিলো, যারা ওদের ম্যানেজার থাকে বাজারে কী কী জিনিস আছে, কত টাকা খরচ, এভরি উইক এই সমস্ত সার্ভেন্টদের নিয়ে ওরা মিটিং করে। ওরা তো না করলেও হয়, কিন্তু ওরাও জানে চলছে চলবে, বাদ দেন কি হবে, এগুলি করলে হয় না, এগুলি করলে দিন যায় না। তাই হিসাব প্রত্যেকে করে এবং করতে লাগে। যারা বলে করে না বা করি না, আমার খেয়াল থাকে না, এরা আলটিমেটলি আমি কখনোই বলবো না সাকসেসফুল ফ্যামিলি পার্সন, সে মহিলাই হোক বা পুরুষই হোক। সাকসেসফুল ফ্যামিলি পার্সন হতে গেলে প্রত্যেকটা জিনিস হিসাব থাকতে লাগবে, যে আমি এটার জন্য না এতটা কিনবো, আমি না এটা এতটা খরচ করব, একটা হিসাব থাকতে লাগে।
হ্যাঁ, আমরা বলি না বাচ্চাদেরকে এত এত লাই দিয়ে মাথা তুলছো, আমি আমার ছেলের ক্ষেত্রেই বলি, হাজব্যান্ডকে সবসময় বলি, এত লাই দিচ্ছ, যখন যা চায় উচিত না, এত লাই দেওয়া উচিত না। খরচটাকে কন্ট্রোল, এত টাকা খরচ করতে পারবো না, এটা সবসময় একটা কন্ট্রোলে রাখতে লাগে। ছোটোর থেকে যদি কন্ট্রোল না থাকে, বড় হলে কন্ট্রোল করতে জানে না, শেখে না। ঠিক তেমনি আমাদেরও বিশেষ করে ঘরের বউদের হিসাবটা রাখতে লাগে যে আমি কতটুকুন যেতে পারি। আশা করি বোঝাতে পারলাম। এবার আসছি কল্পনা ভিডিও দেখলাম আজকে। এবার কল্পনা একটু বকা খাবে। কল্পনা বলছে যে কোমরের ব্যথা, কোথায় যাব, কি করব, কখনো ডাক্তার দেখাইনি, এবার ডাক্তার দেখাতে লাগবে। তুমি এত ফিটনেস ফ্রিক, তাই না? ম্যাগি খাও না, মোটা হয়ে যাবে, আইসক্রিম খেতে নেই, হেলথ খারাপ করবে, নানা রকম রোগ হবে। এইগুলি খুব ভালো কথা। চুলের জন্য এই যত্নটা করলে ভালো হবে, চুলে এটা মাখলে ভালো হবে, মুখে এটা মাখলে ভালো হবে, এত এত কেয়ার নো, এটা খুব ভালো কথা। কিন্তু কোমর একটা ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার বডি। সেই কোমরে তোমার ব্যথাটা আজকের থেকে না, অনেক দিন ধরে। তুমি বলছো কখনো তুমি একটা কাছে যাওনি, ছেলে হওয়ার সময় গেছিলে, তাই হোম প্রতিশোধনী খেয়েছিলে, তারপর আর কোনো কন্টিনিউ করোনি, ডাক্তার কাছে যাওনি। একটা কথা কল্পনা তোমাকে বলবো, ডাক্তার কাছে যাওনি, তোমার মার যখন ইউটেরাস অপারেশন তুমি বলে তখন গেছো, বা কি বলে মার দাঁতের জন্য ডেন্টিস্টের কাছে গেছো, গেছো তো। কখনো ডেন্টিস্ট, কখনো গাইনিক গেছো, মার জন্য হলো গেছো। তোমার দিদি অলরেডি শিলিগুড়ি যাচ্ছে, তোমার দিদির মেয়ের কানের ব্যথা ছিল, তখনও ডাক্তারের কাছে গেছে, দিদি তো গেছে। সেখানে দেখ তুমি বলছো যে আমি কোথায় দেখাবো, কাকে দেখাবো, কোন ডাক্তার, মানে কোমরের জন্য কোন ডাক্তার ঠিক হবে। তুমি একজন ভালো শিলিগুড়ির কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখাও, উনি তোমার কোমরটাকে এক্সরে করে বলে দিতে পারবেন এটা ব্যথাটা কোথা থেকে আসছে, কিসের রিলেটেড আছে, এবং উনি রেফার করে দেবেন যে এই রোগটা অমুক ডাক্তারের কাছে। এরকম অনেক সময় হয়, লোকে মাথা ব্যথা, মাথা ঘুরায় বলে যায়, যেটা আজকে বড় ব্লগার বলল ইএনটি, ইয়েস ভার্টিগো ইএনটি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে উনি বলে দেবেন। ডাক্তার আর শিলিগুড়ি একটা দারুণ জায়গা, মেডিকেল ব্যাপারটা ওখানে এত ভালো, আমি নিজে গেছি, বিশাল ব্যাপার, এবং সত্যি খুব ভালো। রাশ নেই, ওরকম ভিড় নেই, অত কস্টলি না, আমাদের এখানগুলোতে মারাত্মক কস্টলি। হ্যাঁ, সেখানে শিলিগুড়ির ডাক্তার, শিলিগুড়ির নার্সিংহোম, অনেক নার্সিংহোম আছে, অনেক মেডিকেল কলেজ আছে, অনেক বলা মানে একটা ভালো মেডিকেল কলেজ আছে, প্রাইভেট নার্সিং অনেক ভালো আছে। যে কোনো একজন, বিশেষ করে তোমার দিদি যেখানে দেখাচ্ছেন, হ্যাঁ, জেনারেল ফিজিশিয়ান, ওনার ইসের জন্য, পেটের জন্য, আলসারের জন্য, ওনার কাছে গিয়ে বললেই উনি বলে দেবেন এটা অর্থোপেডিক্স থেকে হচ্ছে, নার্ভ থেকে হচ্ছে, কিসের থেকে হচ্ছে। তুমি যোগা টোগা করো, সেখানে অনেক এরকম কোমর ব্যথা তো যোগাতে ভালো হয়ে যায়। আর কোন যোগা করবে, ফিজিওথেরাপি করবে না কি করবে, ডাক্তার বলে দিতে পারবে, সেখানে তোমার চিন্তা না করলেও হবে। তুমি যে মানুষটা এত ফিটনেস ফ্রিক যে এটা খাবো না, ওটা খাবো না, এটা খেলে এটা হবে, এটা মানে জিপটাকে টেনে বন্ধ হয়, যেটা আমরা পারি না। এই বয়সে এসে আমি তো খুব খেতে ভালোবাসি, তার জন্য তো ফুলছি এইভাবে। তোমার জিনিসটা খুব ভালো, কিন্তু তুমি ফিটনেস কেয়ার করছো আর রোগটাকে কেয়ার করছো না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সবার আগে রোগ। তুমি এখন বলছো তোমার কিডনি প্রবলেম হতে পারে, কোমরের থেকে অনেক কিছু হতে পারে। গত বছর থেকে তো আমি শুনে এসেছি, বা এর আগের থেকে শুনে এসেছি তোমার কোমর ব্যথা। তুমি বলছো একটু হাঁটলে ভালো হতো, হয়তো এই সময় আমরা ঘরে সিঁড়িতে, কতটা কোমর ব্যথা হলে তুমি সিঁড়িতে নামতে পারো না, তারপর ডাক্তার কাছে যাওনি। এটাকে হেলথকে অবহেলা ছাড়া আর কিছুই বলবো না, নেগলিজেন্স। যত তাড়াতাড়ি পারো ডাক্তারটা দেখাও। ওই রোগা মোটার থেকেও অনেক দরকার যেন আমরা সুস্থ থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি। তাই পারছি না, জানি না, তোমার দিদি পারছে, তুমি পারছো না, রোগটাকে পুষে রাখছো। চুলের যত্ন থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কোমরের যত্ন, বডির বিভিন্ন পার্টসের যত্ন। আর রইল বাকি কোন ডাক্তারের কাছে কোন রোগটা ভালো হবে, যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে উনি যদি মনে করেন, উনি অবশ্যই যে কোনো রোগ ওরা কিন্তু রেফার করে দেয়, আপনি অমুককে দেখান, অমুক স্পেশালিস্টকে দেখান, ডাইরেক্ট বলে দেবে। কিছু কিছু জিনিস মনে হয় অবহেলা করার জিনিস, তাই না? বাইরের সুন্দর থেকে অনেক বেশি দরকার আমাদের ভেতরের হেলথ।
বডি পার্টস, ওই ফিগার সুন্দর, চুল সুন্দর, রং গর্জিয়াস, এর থেকে বেশি সুন্দরতা হচ্ছে আমার ভেতরে কোলেস্ট্রল কতটুকু আছে, থাইরয়েড কী আছে, ইউরিক অ্যাসিড কী আছে, ডায়াবেটিস কতটা, এটা দরকার বেশি। আর সেগুলিকে কন্ট্রোল রাখা দরকার বেশি। না তোমার এগুলি নেই, আমি বলছি বাইরে সৌন্দর্য থেকে। তুমি যখন যোগা করতে জানো, পারো, তাহলে ডাক্তার কাছে গেলে ডাক্তার তোমাকে অটোমেটিক বলে দেবে ফিজিওথেরাপি বা যোগা বা কোনটা। বড় বড় নার্সিংহোমে যোগা থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট সব রাখে, সব রাখে। তাই দেরি আর না করে ডাক্তার কাছে যাও। চলো বাই, এইটুকুনি রইল। এখন থেকে আমার কন্টেন্ট চলে এসেছে, তো তোমাদেরকে ভিডিও দিতে পারবো না গো। যদিও কোনো কিছু কন্ট্রোভার্সি না করে, আমি ওই রকম ক্রিয়েটার না বিনা কারণে বিনা বাজায় বারবার 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 কাউকে নিয়ে ভিডিও করব, অসম্ভব। আমি ওইসব কাটাছেড়া পছন্দ করি না। ভুল নেই, একই কথা বারবার 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 করে বলাটা মানুষ দুদিন পরে আমাকে পাগলই বলবে। তাহলে ওরকম ভিডিও প্যাশনেট এপি করে না। এপি বাই।